প্রতিদিন ঠিক এভাবেই অফিস যাওয়ার পথে বাবার গলা আঁকড়ে কান্না করে যমজ এই শিশুরা বায়না ধরে বাবার সাথে থাকার। বাচ্চাদের শান্ত করতে বাবা হাতে ধরিয়ে দিচ্ছেন স্মার্টফোন। কিন্তু আদিয়াত নাজিয়াতের বাবাকে যে ছুটতে হয় তাদেরই জীবিকার সন্ধানে। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে সন্তানদের সুন্দর শৈশবে সময় দিতে না পারার আক্ষেপ নিয়েই চলে এই কর্মজীবীর জীবন। আমরা শৈশবে আমরা যেটা পেয়েছি, মুক্ত বাতাস, খোলা আকাশ, আকাশে উড়ানোর মতো ঘুড়ি, আমরা সেই সুন্দর শৈশব আমাদের শিশুদেরকে দিতে পারিনি। সপ্তাহে 5 দিনই অফিস করতে হয়, সকালে বের হয়ে যাই, আবার সন্ধ্যায় ফিরি। সারাদিন এই বাচ্চারা একা থাকে। এখন একাকিত্ব কাটানোর জন্যই খেলার সঙ্গী হিসেবে তাদেরকে এই মোবাইল ফোন হাতে দেওয়া হয়েছে। ঘর জুড়ে ছড়িয়ে আছে নানা রকমের খেলনা, তবে তা ছুঁয়েও দেখে না ছোট্ট রুতবা। ঘরের এক কোণে সোফায় বসে রিলস দেখে আনমনে হারিয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। ছোট ছোট আঙ্গুলের স্ক্রলে বদলে যাচ্ছে একের পর এক ভিডিও। কোনো রকমে তার ফোন হাতছাড়া হলেই বদলে যায় দৃশ্য। ফোন না দিলে খেতে চাইবে না, খাবার মুখে নিবে না, বিরক্ত করতে থাকবে। দেখা যায় ফোনটা দিলে তখন একটু খেতে চায় বা খাওয়ার প্রতি দেখা যায় তখন ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ওই সুযোগে একটু খাওয়ানো যায়। এক্ষেত্রে আমি বুঝতে পারি যে এটা ব্রেনের জন্য বা চোখের জন্য ক্ষতিকর, কিন্তু উপায় তো নেই। 9 বছর বয়সী জাইনের দুনিয়াটা আরও ভিন্ন। মাঠে নয়, স্মার্টফোনেই ফুটবলে মাতে সে। প্রতিদিন 11 থেকে 12 ঘন্টা স্মার্টফোন ব্যবহারে চোখেও দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা। বেশিক্ষণ আমি ট্যাব দেখলে তাহলে হলো, ফোন দেখলে হলো আমার হলো কি বলে চোখ থেকে ময়লা বাই হয়, আর হলো কি বলে ঠিক মতো চোখে পড়তে পারি না, এইসব দেখতে পারি না। এদের মতো শহরের অসংখ্য শিশুর শৈশব এখন আটকে যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিনে। অভিভাবকদের ব্যস্ততা, শিশুদের একাকিত্ব কাটানোর সহজ সমাধানের খোঁজে প্রযুক্তি হয়ে উঠছে শিশুদের সবচেয়ে কাছের সঙ্গী। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকা শিশুদের আচরণ, মনোযোগ আর স্বাভাবিক বিকাশে তৈরি করছে গভীর প্রভাব। যখন একটা শিশু ছোটবেলা থেকে স্মার্টফোন দেখে বড় হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে এই ইন্টারনেট বা ফোনের প্রতি একটা আসক্তি ডেভেলপ হওয়ার চান্সেস থাকে। ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে হচ্ছে সে শুধু ফোনটাই দেখছে, তার সাথে আর কেউ কমিউনিকেট করছে না। তখন কিন্তু তার সবচেয়ে বড় যে বিকাশে বাধাটা ঘটে সেটা হচ্ছে তার যোগাযোগের ক্ষমতাটা কমে যায়। মোবাইল আসক্তি নিয়ে সম্প্রতি 420 শিশু এবং তাদের মা বাবাদের উপর একটি গবেষণা পরিচালনা করে ভয়াবহ তথ্য পাওয়া গেছে বলে জানাচ্ছে আইসিডিডিআরবি। তারা বলছে, যে তথ্য তারা পেয়েছেন তা উদ্বেগজনক। ঢাকা শহরে প্রতি বাচ্চারা গড়ে প্রতিদিন 5 ঘন্টা স্ক্রিনের সাথে ব্যয় করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই বাচ্চাদের অভিভাবকরাও গড়ে প্রতিদিন 4 ঘন্টা স্ক্রিনের সাথে থাকছেন। বিশেষজ্ঞ আর চিকিৎসকদের দাবি, শিশুদের শৈশবে স্মার্টফোন আর নেট দুনিয়ায় বিচরণ প্রভাব ফেলে তাদের পরবর্তী জীবনে, যার প্রভাবে জড়িয়ে পড়তে পারে নানা অপরাধ কাজে। ঘুমের সমস্যা হবে, ঘুমের সমস্যা হলে সেখানে সেটা তার খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে, তার শারীরিক নানান ধরনের সমস্যা হতে পারে, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হবে এবং আলটিমেটলি হবে সাইকোলজিক্যাল, মানসিক যে বিকাশ বা মানসিক যে স্বাস্থ্য সেটা ব্যাহত হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার সুযোগ দেওয়া, কিছু খেলার মাঠের ব্যবস্থা করা, কিছু পার্কের ব্যবস্থা করা, হাঁটার জায়গার ব্যবস্থা করা, বসার জায়গার ব্যবস্থা করা, এগুলো খুব দরকার বাচ্চাদের জন্য। যদি প্রতিটি শিশুর সময় কাটতো এমন বাস্তব স্পর্শে, স্মার্টফোনের আলোয় নয় বরং মা বাবার সান্নিধ্যে, তাহলে হয়তো স্ক্রিন নির্ভর এক প্রজন্মের এই সংকট এতটা প্রকট হতো না। শিশুদের সঙ্গে মানসম্মত সময় কাটানো, স্ক্রিন টাইম সীমাবদ্ধ রাখা এবং বাস্তব খেলাধুলায় উৎসাহী হতে পারে এই সংকট উত্তরণের পথ। সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।